দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রেক্ষাপটে এই কথাটা এখন একদম হুবহু বাস্তব। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন আসলে বিসিবি নিজেদের দেশের স্পোর্টস প্রেজেন্টারদেরকে অগ্রাহ্য করে বারবার বিদেশিদের উপর নির্ভর করছে। বিপিএল ঘিরে প্রতি বছরই তৈরি হয় নানা আলোচনা সমালোচনা। মাঠের লড়াই থেকে শুরু করে প্লেয়ার্স, কোচিং স্টাফ, হোস্টিং সব জায়গাতেই আন্তর্জাতিক মান ধরে রাখার কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় এ বছরও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে আসছেন খেলার দুনিয়ার দুই পরিচিত মুখ, পাকিস্তানের ফেমাস ক্রিকেট হোস্ট জাইনাব আব্বাস আর ইন্ডিয়ার স্পোর্টস অ্যাঙ্কার রিধিমা পাঠক। বিপিএল এর স্টুডিও শো, ম্যাচ প্রেজেন্টেশনে তাদেরকে এই সিজনে মাঠে দেখা যাবে। ইন্টারন্যাশনাল ফেস আনা অবশ্যই খারাপ কিছু নয়, বরং বিশ্বের সব টুর্নামেন্টেই এই প্র্যাকটিস আছে। কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়। বিপিএল এর জাঁকজমক ধরে রাখতে ইন্টারন্যাশনাল হোস্ট আনতেই পারে বিসিবি, কিন্তু প্রশ্ন হলো নিজের দেশের স্পোর্টস অ্যাঙ্কারদেরকে আসলে কেন ইন্টারন্যাশনাল লেভেলে নিজেদেরকে তৈরি করে নেওয়ার যে সুযোগটা সেটা তৈরি করে দিচ্ছে না, বা সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে না বিসিবি। বিশ্বজুড়ে বড় বড় টুর্নামেন্টে বিদেশি উপস্থাপকদের যুক্ত করা নতুন কিছু নয়। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ সব জায়গাতেই ইন্টারন্যাশনাল প্রেজেন্টারদেরকে ডাকা হয়, কিন্তু পার্থক্য হলো সেসব লিগ একই সঙ্গে ঘরোয়া প্রেজেন্টারদেরকেও তুলে আনে, সামনে আনে, সুযোগ করে দেয় নিজেদেরকে তৈরি করার। কিন্তু বাংলাদেশে চলছে একেবারে উল্টো চিত্র। একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট থেকে আজকের ফেমাস স্পোর্টস হোস্ট জাইনাব আব্বাসের উত্থান, আর ইঞ্জিনিয়ারিং ফিল্ড ছেড়ে এখন খেলার মাঠেও আলো ছড়াচ্ছেন রিধিমা পাঠক, যার ছিল না খেলাধুলা নিয়ে তেমন কোনো ধারণা। কিন্তু তবুও আজ তারা দেশ বিদেশের সব লিগে, আন্তর্জাতিক টুর্নামেন্টের সবচেয়ে বিশ্বস্ত মুখ। এটা অবশ্যই তাদের কঠোর পরিশ্রম আর স্কিলের জয়, কিন্তু একই সঙ্গে এটা আরেকটা প্রশ্নও তোলে, এমন কোনো প্রতিভা কি আসলেই বাংলাদেশে নেই? দেশের লিগে সুযোগ না পাওয়া হোস্টরা কখনোই আসলে চিন্তা করতে পারবে না নিজেদেরকে আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মে তুলে ধরার কথা, বা তারা চিন্তাও করতে পারবে না যে যারা নিজেদের দেশের লিগে কখনো ডাক পাননি বা জায়গা করে নিতে পারেননি তারা কখনো ইন্টারন্যাশনাল কোনো ম্যাচে হোস্ট করার সুযোগ পাবেন। কিন্তু প্রেজেন্টেশন স্কিল, খেলার টেকনিক বোঝা, ট্যাকটিক্স ব্যাখ্যা করা, কোন দিক দিয়ে বাংলাদেশের স্পোর্টস হোস্টরা আসলে বিদেশিদের থেকে পিছিয়ে? এখানে আরো বড় প্রশ্ন হলো, শোয়েব মালিক, ওয়াসিম আকরাম, উরুজ মুমতাজ, সুনীল গাভাস্কারের মতো সাবেক প্লেয়াররা স্পোর্টস হোস্টিংয়ে আসছেন, কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়াররা কেন আসছেন না? জাইনাব বা রিধিমার মতো অভিজ্ঞ প্রেজেন্টারদের উপস্থিতি নিঃসন্দেহে বিপিএল এর মান বাড়াবে, নতুন দর্শক আকর্ষণ করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে প্রশ্ন জাগে, কবে বাংলাদেশের প্রেজেন্টাররাও এই পর্যায়ে দৃশ্যমান হবে? বিপিএল এর মাঠে যেমন দেশি বিদেশি ক্রিকেটাররা একসঙ্গে লড়াই করেন, তেমনি স্টুডিওতেও দেশি বিদেশিদের একই সাথে কাজ করতে দেখার স্বপ্ন কি খুবই অবাস্তব, নাকি এটা শুধুই বিদেশি মুখ এনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেখানোর একটা বাহাদুরি মাত্র? ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি আফগানিস্তানও নিজ দেশের স্পোর্টস প্রেজেন্টারদের তৈরি করতে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। সিরিজ, প্রি ম্যাচ শো, ডিজিটাল কন্টেন্ট, নিজস্ব বোর্ডের ইউটিউব চ্যানেল, সব জায়গায় নতুন মুখদের সুযোগ দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, প্রস্তুত করা হয়। কিন্তু বাংলাদেশ সেই জায়গা থেকে এখনো অনেক পিছিয়ে। মাঝে মাঝে কেউ ব্যক্তিগত প্রচেষ্টায় আলোচনায় এলেও বোর্ডের কোনো কাঠামোগত সহযোগিতা না পাওয়ার কারণে তাদের পথ কঠিন হয়ে যায়। প্রতিবার যখন দেখা যায় পাকিস্তানি বা ইন্ডিয়ান স্পোর্টস প্রেজেন্টাররা এসে সব আলো কাড়ে, তখন নতুন কারো এই প্রফেশনে আসার আগ্রহ কমে যাবে, সেটা খুবই স্বাভাবিক। জাইনাবের অভিষেক হয় 2015 সালের ক্রিকেট বিশ্বকাপের একটি শো দিয়ে, আর রিধিমা 6 থেকে 7 বার স্টার স্পোর্টসের অডিশনে রিজেক্টেড হওয়ার পরও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত স্টার ইন্ডিয়া হকি লিগ দিয়ে তিনি নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেন। জাইনাব আব্বাস কিংবা রিধিমা পাঠক নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত দক্ষ পেশাদার, কিন্তু প্রশ্নটা আসলে বিসিবির নীতি আর দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রতিবারই যদি বড় মঞ্চে বিদেশি মুখী ভরসা হয়, তাহলে ঘরের লিগে ঘরের মানুষদের সুযোগটা আর কবে কিভাবে তৈরি করে দেবে বিসিবি? ডায়ানা জারিন, স্টার নিউজ।